ভারত বাংলাদেশকে ৩০টা অ্যাম্বুলেন্স দিয়েছিল। তোমরা প্রতিবাদের সময় সেই অ্যাম্বুলেন্সটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছো। নমস্কার সবাইকে। তো সদ্যঘটিত বাংলাদেশের ঘটনা আমরা সবাই সাক্ষী আছি। অনেক হিংসা, অনেক বর্বরতা, অনেক প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে প্রতিবাদ ওরা করেছে, ওদের দেশ, ওদের নাগরিক, ওদের সরকারের বিরুদ্ধে ছিল, ওরা করেছে। আমার যেটা প্রশ্ন হচ্ছে, ভারত এবং ভারতীয় প্রোডাক্ট নিয়ে এত বিদ্বেষ, এত হিংসা, এত বিষাক্ত মনোভাব কেন? আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে বিষাক্ত মনোভাবটা কি পর্যায়ে পৌঁছেছে। ওদের ছেলেরা দরজা ডোর টু ডোর ক্যাম্পেইন করছে ভারতীয় প্রোডাক্ট বয়কট করার জন্য। তাহলে চলেন প্রথমে ভিডিওটা দেখি। নাগরিকদেরকে অভ্যস্ত করবেন, এই যে ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। তারপরে প্রাণের মধু আছে, অনেক কোম্পানির মধু আছে দেশীয়, সেগুলো বিক্রি করবেন। ঠিক আছে, যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান। ঠিক আছে, ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন। চমক চমক আছে না আপনার কাছে? পণ্য কি কি আছে সেগুলো রাখার চেষ্টা করবেন, ইন্ডিয়ান পণ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে আপনার এখানে রাঁধুনির সব মশলা দেখা যাচ্ছে, হ্যাঁ এগুলো দেশীয়, এগুলো রাখবেন, ইন্ডিয়ান রাখবেন না। ঠিক আছে, ইন্ডিয়ান চা, ইন্ডিয়ান নুডলস এগুলো কিচ্ছু রাখবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিদ্বেষ মনোভাবটা কি পর্যায়ে পৌঁছেছে। ছেলেরা আঙুল দেখিয়ে দেখিয়ে দোকানে দোকানে গিয়ে বলছে যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা নেবেন না। বাংলাদেশি প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন। এটা ভালো কথা, দেশের প্রোডাক্ট ব্যবহার করা। সেটা আমরাও আমাদের দেশকে অনুপ্রাণিত করি, ইন্সপিরেশন দেই যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করার জন্য। কিন্তু ভিডিওটাতে একটা পয়েন্ট আছে। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এখানে শুধু ইন্ডিয়ান প্রোডাক্টের কথা মেনশন করা হয়েছে। যদি বিদেশি প্রোডাক্ট থাকতো তাহলে নিশ্চয়ই এখানের মধ্যে পাকিস্তানের প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট, ইউরোপিয়ান প্রোডাক্ট, আমেরিকান প্রোডাক্ট সবগুলোর কথা থাকতো। কিন্তু এখানে শুধু পার্টিকুলারলি ইন্ডিয়ান প্রোডাক্টের কথা বলা হয়েছে। আমি সেই জন্য এই কথাটা বলছি। তো ব্যাপার হচ্ছে বাংলাদেশের সেই বিদ্বেষ মনোভাবটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটা আর কিছু বলার নেই। আমরা খেলার সময় অনেক প্রতিবাদ দেখেছি, ভারত বিদ্বেষী মনোভাব দেখেছি। কিন্তু তোমাদের বিদ্বেষ মনোভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত বাংলাদেশকে ৩০টা অ্যাম্বুলেন্স দিয়েছিল। তোমরা প্রতিবাদের সময় সেই অ্যাম্বুলেন্সটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছো। আপনারা দেখতে পারবেন যে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে ভারত এবং বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। সেটা বাংলাদেশকে ভারত দিয়েছিল ৩০টা অ্যাম্বুলেন্স। ওরা প্রতিবাদের সময় সেই অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে ভারত বাংলাদেশকে অলরেডি সেটা দিয়ে দিয়েছিল। সেটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পত্তি ছিল। কিন্তু তোমরা সেই ভারতের ফ্ল্যাগ দেখে তোমরা সেই অ্যাম্বুলেন্সটা পর্যন্ত ধ্বংস করে দিলে। ভারত বা ভারতের মানুষ তো বাংলাদেশ বা বাংলাদেশের মানুষকে নিয়ে এত বিষাক্ত মনোভাব পোষণ করে না। তোমাদের বিদ্বেষ মনোভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে তোমরা ত্রিপুরা, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল তোমরা বাংলাদেশে দখল করতে চাইছো। তোমরা ইলিশ মাছ এক্সপোর্ট করবে না। তোমরা কি বলবো, মানে বাক্যে প্রকাশ করার মতো নেই। তো ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়াতেও চলে। প্রাণ, আরএফএল, ক্রাউন সিমেন্ট অনেকটা ভালো, ভালো কোম্পানি আছে। তো আপনারা নিজে ডিসাইড করেন যে বাংলাদেশের প্রোডাক্ট আপনারা কিনবেন না বয়কট করবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লাগে একটু ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।